আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সেন্টেন্স কি। সেন্টেন্স হলো এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, তাকে আমরা সেন্টেন্স বলবো। সেন্টেন্সের দুটো পার্ট, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। যে কাজ করবে সে সাবজেক্ট এবং তার পরের বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা ভার্ব একটা অবজেক্ট। ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ করা এবং অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে, হু বা হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় তাকেই আমরা অবজেক্ট বলি। যেই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আজকে দেখো সেন্টেন্সকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাংশন অনুযায়ী, সেন্টেন্সকে ভাগ করা হয়, এবং স্ট্রাকচার। ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায় এবং স্ট্রাকচার অনুযায়ী 3 ভাগে। আজকে আমরা ফাংশন অনুযায়ী দেখব সেন্টেন্স। এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে মানে বক্তব্য বলা হয় এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনাসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পেরেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পেরেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। 4 নাম্বার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা সূচক বাক্য। এবং লাস্টেরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়টা ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নাম্বারটা অপটেটিভ সেন্টেন্স, 5 নাম্বারটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমে আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে সাধারণত আমরা যেই কথা বলি সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে একই। অ্যাসার্টিভ সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্স কে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে হি গোস টু স্কুল এভরি ডে। মানে সাধারণত আমরা যেই কথা বলি সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। আই অ্যাম কামিং, এইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে সাধারণত প্রত্যেকদিন আমরা যেই ধরনের কথা বলি সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়ার ডু ইউ লিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। when will the train arrive, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
হোয়াট ইজ ইয়োর নেম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যার মাধ্যমে প্রশ্ন করা হয় এবং শেষে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপরেরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স এর মাধ্যমে কমান্ড বা আদেশ, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেস্ট, ফরবিড। কমান্ড মানে আদেশ করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে, রিকোয়েস্ট করা হয় অনুরোধ করা হয়, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া হয়, সাজেস্ট করা হয় উপদেশ দেওয়া হয়, ফরবিড মানে নিষেধ করা হয়। ডোন্ট টাচ দ্য হট প্যান বা হট প্যান, এটা হচ্ছে টাচ করবে না গরম পাত্রে, এটা হচ্ছে ডোন্ট টাচ দ্য হট প্যান, এটা হচ্ছে ফরবিড করা, বাধা দেওয়া। ওপেন দ্য ডোর, এটা হচ্ছে আদেশ করা, কমান্ড। প্লিজ কাম হেয়ার, এটা হচ্ছে রিকোয়েস্ট করা। অলওয়েজ স্পিক ট্রু, এটা হচ্ছে সাজেস্ট করা বা অ্যাডভাইস করা। তাহলে ডোন্ট টাচ দ্য হট পেন এটা ফরবিড করা, ওপেন দ্য ডোর এটা কমান্ড করা, প্লিজ কাম হেয়ার এটা রিকোয়েস্ট করা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যাডভাইস বা সাজেস্ট করা। এখন হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা সূচক বাক্য। এটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, এটার মধ্যে বেশিরভাগ সময় মে এই কথাটা থাকে, বা উইশ করা, যেমন আই উইশ আই কুড ভিজিট দ্য প্যারিস, এটা অপটেটিভ সেন্টেন্স। আই উইশ আমি আশা করি, আমি যদি পারতাম ভিজিট করতে প্যারিস। লং লিভ ইয়োর লিডার, এটা একটা প্রার্থনা করা। মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, এটা একটা উইশ করা। এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স যার মাধ্যমে প্রার্থনা বা উইশ করা বোঝাবে। এবং লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেটিভ এটার মাধ্যমে এই সিম্বলটা থাকবে, এমন একটা দাড়ির মতো দিয়ে একটা ডট, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। হুররা উই হ্যাভ won the match, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ,
এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হি ডায়েড, এটা মানে হাই, এটা মানে আনন্দ, হুররা হচ্ছে আনন্দ প্রকাশের জন্য, এটা হচ্ছে দুঃখ প্রকাশের জন্য। এটা ধিক্কার জানানোর জন্য, ফাই ইউ আর লায়ার, এটা ধিক্কার জানানোর জন্য। এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কমান্ড, রিকোয়েস্ট, অনুরোধ করা হয়, অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে উইশ করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক প্রশ্ন করা হয়, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে বিস্ময় সূচক বাক্যের কিছু লাইন বলা হয়, যেমন হুররা, আলস, ফাই, ব্রাভো, এগুলো ব্যবহার হয়।